আজান দেওয়ার সময় কখনো ভুলেও এই 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার জীবনটা বিপদের মধ্যে কেটে যাবে, তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বড় বড় কিছু বিপদের মধ্যে আপনাকে ফালাইয়া দিবে। আপনি এত অবহেলা করার তো কিছু নাই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সে তো তার নিজের ঘরের দিকে ডাকছে না, সে ডাকছে তার রবের দিকে, সে ডাকছে আপনার রবের ঘরের দিকে। সুতরাং আপনি অবহেলা কিভাবে করছেন? আপনার মনিব যখন আপনাকে ডাকে, আপনার প্রধানমন্ত্রী যখন আপনাকে ডাকে, তখন আপনি কত নরমভাবে ভদ্রভাবে আপনি তার সামনে উপস্থিত হন। কোনো কাজ করা অবস্থায় থাকলে মুহূর্তের মধ্যে সেই কাজ ছেড়ে দেন। আর বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন তোমাকে ডাকছে, মুয়াজ্জিন তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ওই সময় আপনি অবহেলা করছেন। তাহলে বোঝা যায় আপনি যদি ওই সময় অবহেলা করেন, আজান চলাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষেরা এটাকে এত বেশি অবহেলা করে, এটা যে কোনো আমল, এটাকে আমলই মনে করে না। সুতরাং প্রথম নাম্বার, আজান দেওয়ার সময় আমরা অনেক সময় দেখা গেছে যে আড্ডায় লিপ্ত থাকি, কথাবার্তায় লিপ্ত থাকি, আমরা অনেক সময় বিভিন্ন কাজে লিপ্ত থাকি। আমরা কখনো যখন আজান চলাকালীন অবস্থায় বন্ধু বান্ধব আমরা আড্ডা দিচ্ছি, এমন সময় যদি আজানের সুর আমার কানের মধ্যে আসে, অবশ্যই আপনাকে চুপ করে থাকতে হবে, আজানটা আপনাকে শ্রবণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আজান চলাকালীন অবস্থায় বিশ্বাস করেন কখনো কোনোদিন গুনাহের কোনো কাজ করবেন না। আপনি গুনাহের কাজ করছেন, আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখছেন, আপনি খারাপ অন্য কোনো কাজ করছেন, আপনার এই মুহূর্তে আপনার আজান হচ্ছে, বিশ্বাস করেন ওই সময়ে যদি আল্লাহর ভয়ে আপনি গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারেন, এতটুকু ভয়, এতটুকু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য অবশ্যই গুনাহের কাজ তো করা যাবে না, কিন্তু বিশেষ করে আজান দেওয়া অবস্থায় আজানের সম্মানার্থে হলেও আপনাকে গুনাহ করা বন্ধ করে দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, আজান চলাকালীন অবস্থায় আপনি টিভি দেখতেছেন, আজান চলাকালীন অবস্থায় নাচ গান হচ্ছে, আপনি কোন নাচ গান বন্ধ করলেন না। আজান চলাকালীন অবস্থায় খেলার মাঠে খেলা হচ্ছে, নামাজের স্বার্থে, আজানের সম্মানার্থে আপনি নামাজ পড়েন আর না পড়েন, কিন্তু সম্মানার্থে আপনি জাতীয়ভাবে খেলা বন্ধ করে দেওয়া উচিত। তারপরে আজানের সময় বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করে দেওয়া উচিত আজানের সম্মানার্থে। চতুর্থ নাম্বার হচ্ছে, আজানের জবাব আপনাকে দিতে হবে। আপনি যদি পুরা মহল্লা থেকে যদি কেউ আজানের জবাব না দেয়, তাহলে পুরা মহল্লার সমস্ত মানুষদেরকে বিপদে পড়তে হবে। এই জন্য এমনও তো হতে পারে যে আপনার পুরা মহল্লার কেউ আজানের জবাব দেয় নাই। সুতরাং অবশ্যই প্রত্যেককে আজানের জবাব দিতে হবে। আর পঞ্চম নাম্বার হচ্ছে, আজানের সময় সালাম বিনিময়, আজানের সময় কৌশল বিনিময়, এইসব কোনো কিছুর প্রয়োজন নাই। অবশ্যই আজানের সময়টাতে চুপ থাকবেন এবং আজানের প্রত্যেকটা শব্দের সাথে সাথে আপনারা জবাব দিবেন। আজানের জবাবটা যদি আপনারা দিতে পারেন, এরপরে উজু করে যদি নামাজের জন্য আসতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনটা হয়ে যাবে সফল, তোমার জীবনটা হয়ে যাবে সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।